আমরা শিখছিলাম ফরম্যাটের ভিতরে ফন্টের কাজ। এখানে ফরম্যাটে আজকে দেখব আমরা প্যারাগ্রাফ থেকে। ফন্ট শেষ হয়ে গেছে, এখানে প্যারাগ্রাফ থেকে আমরা দেখব। তার আগে আমরা লেখাটা মার্ক করে আসি। লেখাটা মার্ক করব, লেফট বাটন চেপে ধরে লেখার ওপর দিয়ে নিয়ে আসবো, তাহলে এটা মার্ক হয়ে যাবে। এবার আমরা ফরম্যাটে আসব, প্যারাগ্রাফে আসব। প্যারাগ্রাফে সেখান থেকে আমরা জেনারেল আছে, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেফট দিলে লেখাটা লেফট সাইড থেকে শুরু হবে, আর সেন্টার দিলে লেখাটা মাঝখান থেকে হবে বা মিডলে আসবে লেখাটা, আর রাইট দিলে রাইট ডান সাইডে আসবে। এভাবে আমরা চারি সাইডে এখানে সেন্টার দিয়ে আমরা এখান থেকে ওকে দিলাম। এই যে লেখাটা মাঝ বরাবর চলে আসছে, পেজের মাঝ বরাবর চলে এসছে। এভাবে আমি আবারও ফরম্যাট প্যারাগ্রাফে আসি, সেখান থেকে আমি যদি রাইটে দিই, রাইটে দিলে ডান সাইডে চলে আসবে। এই যে ডান সাইডে চলে আসছে। এখান থেকে আমি আবার দিতে পারি এখানে যে এখানে এটা দিলে লেফটে আসবে, লেফটে, আবার তার পাশে এটা সেন্টার, যে সেন্টারে আসছে, তার পাশে এটা হচ্ছে রাইট সাইডে, ডান সাইডে আসবে। এখান থেকে ডান সাইডে চলে আসছে। এইভাবে আমরা দিয়ে নিতে পারবো। লেখাটা আমি অনেক সময় মাঝখানে নিলে মাঝখানে নিতে পারবো, অথবা যে সাইডেই নিয়ে এভাবে নিয়ে নিতে পারবো। আবারও মার্ক করবো, ফরম্যাটে আসবো, প্যারাগ্রাফে আসি। প্যারাগ্রাফে এসে এখান থেকে আমরা তাহলে এটা দেখলাম, আর এখান থেকে লেফটে আছে এখানে ইনক্লুডিং, লেফটে আমরা এখানে বাড়িয়ে নিলে লেখাটা পরিমাণ মতো সরে যাবে। আমি এখানে যেটা যতটুকু দেব সেটা লেখা ততটুকু সরে যাবে এক সাইডে। এখানে বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিয়ে আমরা নিচে থেকে ওকে দেব। এখানে ওকে দেব, ওকে দিলে আমার লেখাটা ডান সাইডে সরে গেছে। এই যে আমি আবারও এটা সাইজ করে নিতে পারবো। সেক্ষেত্রে ওখানে আসবো ফরম্যাটে আসা, এখানে প্যারাগ্রাফে এসে এখান থেকে ইনক্লুডিং লেফটে আছে, এখানে একটু কমায় দিই, কমায় 1.3 দিলাম। এখানে নিচেই শো পাচ্ছে যেটা আমরা সরাচ্ছি, বা ওখানে নিচেই স্যাম্পল হিসেবে প্রিভিয়াস হিসেবে দেখাচ্ছে। এখানে ওকে দিলাম, এই যে এতটুকু সরাইছি, সেক্ষেত্রে এতটুকু আসছে লেখাটা। এইভাবে আমার পরিমাণ মতো আমার যতটুকু দূরত্বে রাখার দরকার ওখান থেকে রেখে দিতে পারি। আর এখানে 0 করে রাখলে এটা আবার স্বাভাবিক যে দূরত্ব সেটাই থাকবে। আর এখানে স্পেসিং বিফোরে আছে, বিফোরে দিলে আমার এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব কতটুকু দেবো সেটা আমরা এখান থেকে স্পেসিংয়ে এসে বিফোরে দিলাম, বিফোরে দিলে নিচে শো করছে। এখানে ওকে দেব, ওকে দেওয়ার পরে এখান থেকে লাইনটা শো করছে। প্রথমে গ্যাপ আছে, তারপরে আমাদের লাইন শুরু, এটাই প্রথমে গ্যাপ, লাইন কতটুকু করে গ্যাপ আছে, এই যে প্রথমে গ্যাপ আছে, তারপর লাইন শুরু। এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব এখানে দেওয়া আছে। আবারও মার্ক করে এখান থেকেও আমরা ওই যে মার্জিন স্পেসিংয়ে যেতে পারি, লাইন স্পেসে। এখান থেকে মোড়ে আসবো, মোড়ে আসলে সেই ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে আবার 0 করে নিলে 0 করে নেব। আবার আফটারে দিলে প্রথমে লাইন শুরু হবে, তারপরে আমাদের স্পেসিং আসবে। যেমন এখানে প্রথমে স্পেস, তারপর লাইন। এখানে আফটারে দিলে আমাদের প্রথমে লাইন থাকবে, তারপরে আমাদের ফাঁকা আসবে। এখান থেকে একটু বাড়িয়ে দিই, দিয়ে ওকে দিই নিচের থেকে। এই যে প্রথমে লাইন আসছে, তারপরে গ্যাপ আসছে, লাইনের দূরত্ব। এইভাবে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। আবারও মার্ক করব, ফরম্যাটে আসি, ফরম্যাটে এসে প্যারাগ্রাফ, সেখান থেকে আবার 0 করে দিয়ে দেব, অথবা এখান থেকে 0 করব। আর এখানে লাইন স্পেসিং অটো ওকে দেব। আর লাইন স্পেসিং আমরা অটো সেট করা আছে কিছু। এখানে আবারও ফরম্যাটে আসবো, প্যারাগ্রাফ, ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে যে লাইন স্পেসিং, এখান থেকে সিঙ্গেল আছে, ডাবল, এগুলো সেট করা আছে। ইচ্ছা মতো নিলে সেই পরিমাপে এখানে চলে আসবে। এখান থেকে যেটা আমার লাগবে এখান থেকে ডাবল দিলাম, ধরো ওকে দিলাম। এখানে ডাবল যে মাপটা আসছে সে মাপ অটো এখানে চলে আসছে। এভাবে আমরা নিয়ে নিতে পারবো। আবারও প্যারাগ্রাফে আসবে, এখানে সিঙ্গেল করে রাখবো, তাহলে স্বাভাবিক যেটা স্বাভাবিক ডিফল্ট আকারে থাকে সেটা আমরা এখানে দিয়ে দেবো। এটা স্বাভাবিক হয়ে গেছে। আবারও মার্ক করবো,
মার্ক করে ফরম্যাটে যাব। ফরম্যাটে তাহলে আমরা প্যারাগ্রাফ দেখলাম, বুলেট অ্যান্ড নাম্বারিং দেখব। এখানে বুলেট অ্যান্ড নাম্বারিং, এটা বিভিন্ন লেখার আগে নাম্বারিং এবং বুলেট বিভিন্ন চিহ্ন নিয়ে আসতে পারবো। এখান থেকে ক্লিক করব, এই যে এখানে ডায়লগ বক্স চলে আসছে বুলেট অ্যান্ড নাম্বারিং। আর কাজের ক্ষেত্রে এরকম যে বক্স আসে সেগুলোকে ডায়লগ বক্স বলে। এখানে নান করা আছে, তার মানে নেই। এখান থেকে অনেকগুলো বুলেট আছে, চিহ্ন আছে, সেগুলো আমরা ক্লিক করব, ওকে দেব, দিলে লেখার আগে ওই চিহ্নটা চলে আসবে। এই যে এখানে চলে আসছে অলরেডি। এভাবে আমরা বুলেট অ্যান্ড নাম্বারিং করে নিতে পারি। আবারও যাব ফরম্যাট, বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে আসবো। সেখান থেকে আবার আমি যদি চেঞ্জ করে নিতে পারি, এখানে কাস্টমাইজ করতে পারবো। যেটা চেঞ্জ করবো, যে স্যাম্পলটা, তার উপরে ক্লিক করবো, করে কাস্টমাইজ আছে, এখান থেকে কাস্টমাইজ করে নেব। এখানে আমরা মাঝ বরাবর ক্যারেক্টারে এখানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমাদের সেই স্যাম্পল নামক একটা অপশান আছে, সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে স্যাম্পল, যে চিহ্নটা আমরা দিতে চাই লেখার আগে, সেটাই ক্লিক করে নেব। আমরা ধরো এটা দেব, দেওয়ার পর আবার এখান থেকেও আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখানে আগলে আরও অনেকগুলো আছে, তো আমরা এখান থেকে নিলাম, নিয়ে ওকে দেব। ওকে দিলে নিচের থেকে ওকে দেব। ওকে দেওয়ার পরে লেখার আগে এসে স্যাম্পলটা চলে আসবে, ওই যে লেখার আগে চলে আসছে অলরেডি। এভাবে আমরা নিয়ে নিতে পারি বুলেট অ্যান্ড নাম্বারিং। আবারও ফরম্যাটে আসবো, বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে যাব, গিয়ে এখান থেকে যদি আমি নান করি, তাহলে এটা আবার স্বাভাবিকে এখানে নান করে ওকে দেব। ডায়লগ বক্স থেকে দিলে আবার স্বাভাবিক যেটা, ওটা আউট হয়ে যাবে। এই যে স্বাভাবিক চলে আসছে, আর নেই স্যাম্পল। আবারও ফরম্যাটে আসবো, বুলেট অ্যান্ড নাম্বারিং। বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে এসে এখান থেকে আমরা তাহলে বুলেট দেখলাম, এবার নাম্বারিং দেখব। নাম্বারিংয়ে এসে এখানে নাম্বারিং করতে পারি 1 2 3 বা এবিসি রোমান সংখ্যা আছে, আমার যেটা লাগবে। এখান থেকে আমি যে অনুযায়ী সিরিয়াল মেনটেন করবো, সেটা আমরা এখান থেকে দিয়ে নেব। এখান থেকে দিয়ে ওকে দিলে আমাদের চলে আসবে। এই যেখানে 1 2 3 দিলাম, এখান থেকে নাম্বারিং হিসেবে চলে আসছে। আবারও মার্ক করে বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে আসবো। এখান থেকে আমরা যদি আমরা রোমান সংখ্যা দিই, রোমান বা এবিসি দিতে পারি। আমি রোমান সংখ্যা দিলাম, এখান থেকে দিয়ে ওকে দিলাম। এখানে রোমান সংখ্যা চলে আসছে লেখার আগে। এইভাবে আমরা স্যাম্পল করে নিয়ে নিতে পারি। এখান থেকে আবারও বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে এসে এখানে যাব, বুলেট অ্যান্ড নাম্বারিং আমি নান করে দিলে এখান থেকে আবারও নান হয়ে যাবে। তো আবার এবিসি দিয়ে একবার দেখি, এখান থেকে এই যে এবিসিডি যেভাবে সিরিয়াল আসে এইভাবে। আবারও মার্ক করে বুলেট অ্যান্ড নাম্বারিং, এখানে এসে আমি নান করে রাখবো, দিলে এটা আবার স্বাভাবিক যেটা আছে ডিফল্ট আকারে, সেটাই চলে আসছে। তাহলে আমাদের আজকে শিখলাম ফরম্যাটের ভেতর বুলেট অ্যান্ড নাম্বারিং এবং প্যারাগ্রাফ।